اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت غد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرین، برادران ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য লক্ষ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা এখানে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব এবং আমাদের যে মূল ঠিকানা, মূল টার্গেট, সেখানে ফিরে যাব, অর্থাৎ জান্নাতের প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হব। তো এই প্রস্তুতির জন্য যা কিছু দরকার সমস্ত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, তখনই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন যে আমার পক্ষ থেকে কিতাব এবং হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সেই হেদায়েতকে অনুসরণ করবে তার দুনিয়াবী জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে কোনো ভয়, পেরেশানি, শঙ্কা এগুলো কিছুই থাকবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। পক্ষান্তরে যারা আমার এই আয়াতকে অস্বীকার করবে, আমার এই হেদায়েতকে লঙ্ঘন করবে, অনুসরণ করবে না, তারা হবে জাহান্নামের অধিবাসী এবং চিরদিন তারা সেখানে থাকবে। সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন এবং দিক নির্দেশনার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। ছোট কিতাব, বড় কিতাব, বিভিন্ন আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ কোরআনে কারীম নাজিলের মাধ্যমে এই সিলসিলা এবং ধারাবাহিকতা শেষ করেছে। কিয়ামত পর্যন্ত নতুন আর কোনো ধর্ম নাই, ধর্ম আসবে না, নতুন আর কোনো নবীর প্রয়োজন নাই, নতুন কোনো কিতাবের প্রয়োজন নাই। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মনোনীত এবং একমাত্র ধর্ম হিসাবে ঘোষণা করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অবলম্বন করে তাহলে এটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। কেননা ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম, চাই আগের যুগের আসমানি ধর্ম হোক অথবা মানুষের মন গড়া বানানো ধর্ম হোক, এগুলোর মধ্যে শিরিকের শিক্ষা আছে। প্রত্যেকটা ধর্মে শিরিককে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর সাথে অংশী স্থাপন করা হয়। আর শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই মাফ করবেন না। শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। মুসলমান ছাড়া, ইসলামের অনুসারী ছাড়া বাকি সমস্ত ধর্মের লোক তারা শিরিকের মধ্যে লিপ্ত। আমাদের নবীজিকে আখেরি নবী ঘোষণা করেছেন, এরপরে আর কোনো নবী আসবেন না। কোরআনে পাকের 100 আয়াত, হাদিসে ভান্ডারের মধ্যে 200 হাদিস, এটার দ্বারা প্রমাণিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অনুরূপভাবে কোরআনে পাককে সর্বশেষ কিতাব ঘোষণা করা হয়েছে এবং এই কিতাবের মাধ্যমে আগের যত বিধান ছিল যেগুলো রহিত করার, মনসুখ করার, এগুলো মনসুখ ঘোষণা করা হয়েছে, রহিত ঘোষণা করা হয়েছে। সুতরাং আগের যুগের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এগুলি সম্পর্কে শুধু এতটুকু বিশ্বাস করতে হবে যে এইগুলো আল্লাহ তাআলার প্রেরিত মানুষের হেদায়েতের জন্য নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবগুলি নাজিল করেছিলেন। কিন্তু এখন যে তাওরাত, জাবুর, ইনজিল পাওয়া যায় এগুলোর মধ্যে তাহরিফ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এটা সে আসল ইনজিল না, এটা সে আসল জাবুর না, এটা সে আসল তাওরাত না। এই জন্য খ্রিস্টানরা এই ইনজিলকে বিভিন্ন নামে মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে, মুসলমানদেরকে বোঝাতে চায় কোরআনও যেমন ঠিক এটাও তেমন ঠিক। তো এটা বিশ্বাস করলে কোনো মুসলমানদের ঈমান থাকবে না। তারা কিতাবে মুকদ্দাস নাম দিয়ে, ইনজিল শরীফ নাম দিয়ে, বাইবেল শরীফ নাম দিয়ে মুসলমানদের মধ্যে বন্টন করে এবং এগুলোকে সহি বলে প্রমাণিত করতে চায়। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে আরজ করেছিলেন যে তাওরাতের মধ্যে তো ভালো ভালো কিছু কথা আছে, যদি আমরা তাওরাত পড়ি আর ওই ভালো কথাগুলোকে গ্রহণ করি তাহলে কি কোনো অসুবিধা আছে? এটা কি অনুমতি আছে? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হলেন যে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। কোরআন আসার পরে
অন্য কোনো কিতাব থেকে কোনো শিক্ষা নেওয়ার, নসিহত গ্রহণ করা দরকার নেই। যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং তিনি বললেন, লাউকানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিয়ানি, যদি এখন মূসাও জীবিত থাকতেন তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় থাকতো না। অর্থাৎ আমি আসার পরে আগের সমস্ত নবীদের নবুয়ত বাতিল, কোরআন আসার পরে আগের সমস্ত আসমানের কিতাবের হুকুম আহকাম এগুলো বাতিল, যেগুলো আমল করতে হবে ওইগুলো কোরআনের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তাওরাত, জবুর, ইনজিলে যে হুকুমগুলি আমলযোগ্য, আমাদের জন্য আমল করা জরুরি, এটা কোরআনে পাকের মধ্যেই বলে দেওয়া হয়েছে। ওখান থেকে পড়ে শিক্ষা গ্রহণ করার দরকার নেই। এই জিনিসটা না জানার কারণে অনেক মুসলমান ধোকার মধ্যে পড়ে যায়। তারপরে দেখি তাওরাত পড়ে দেখি, ইনজিলটা পড়ে দেখি, এরকম মনে করার অর্থ হলো সে এই ইনজিলকে, এই বাইবেলকে হক মনে করেছে, যার কারণে সে পড়ার প্রতি আগ্রহ হয়েছে। এবং সে যদি জানে না এখানে কোনটা বাড়ানো হয়েছে, কোনটা কমানো হয়েছে, কোনটা আল্লাহর পক্ষ থেকে, এই জন্য যে কোনো মুহূর্তে গোমরা হয়ে যেতে পারে, ধোকার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য মুসলমানের কোনো অবস্থাতেই কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাব এখন পড়ে দেখারও অনুমতি নাই, যেহেতু এইগুলি আসল আসমানি কিতাব, এর কোনো নিশ্চয়তা নাই। এটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তারা এখানে পরিবর্ধন করেছে, আসল সে আসমানি কিতাবের অস্তিত্ব নাই। সুতরাং ঈমান আনার জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে এইগুলোকে আমরা আসমানি কিতাব বলে বিশ্বাস করব, কিন্তু এখন যেটা আছে এর মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা আল্লাহর হাওলা করে দেবো, নিজেরা পড়বো না, এর উপরে আমল করারও চেষ্টা করব না। নতুবা যে কোনো মুহূর্তে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু মুসলমানের সবচেয়ে দামি জিনিস হলো ঈমান, এটাকে নষ্ট করার জন্য শয়তান চেষ্টা করে। শয়তানের দোসর চেলাবেলা যারা আছে তারাও চেষ্টা করে। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঈমানকে মজবুত করার ব্যাপারে, ঈমানের উপরে অটল থাকার উপরে গুরুত্ব আরোপ করেছেন। আর মক্কার 13 বছরের জিন্দগিতে এই ঈমানকে মজবুত করার জন্য মেহনত করা হয়েছে। নবুয়ত লাভ করার পরে 13 বছর পর্যন্ত মক্কি জিন্দগিতে একটাই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক শোনো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। এরপরে যখন ঈমান মজবুত হয়েছে তখন একে একে হুকুম আহকাম নাজিল হওয়া শুরু হয়েছে। সর্বপ্রথম নামাজের হুকুম আসছে। এত গুরুত্বপূর্ণ ইবাদত যে এই নামাজটা ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি নামাজের এই তোহফা দান করেছে। অন্যান্য হুকুম আহকাম এগুলো কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে বান্দাকে জানিয়ে দেওয়া হয়েছে। নামাজ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, কিন্তু প্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন পেগাম দিয়েছে এটা তো সরাসরি মেরাজের মধ্যে দিয়েছে। এজন্য মুসলমানের যে কাজ সেটা হলো মূল যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, সবসময় আখিরাতকে সামনে রাখা। দুনিয়ার যাই কিছু করি আমরা দুনিয়াতে চলার জন্য, দুনিয়া করতে হবে, কামাই করতে হবে, কিন্তু আমাদের টার্গেট যেন দুনিয়া না থাকে, বরং আখিরাত টার্গেট থাকে। এই জন্য দুনিয়াতে যতটুকু দরকার এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা, প্রয়োজন যতটুকুর মধ্যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা, বাকি সমস্ত প্রস্তুতি এটা যেন আখিরাতের জন্য ব্যয় হয়। এই ব্যক্তিকে বলা হয়েছে বুদ্ধিমান। মানে দুনিয়াবি জিন্দগিতে যতটুকু দরকার এতটুকু গ্রহণ করে বাকি সময়, অর্থ সম্পদ, হায়াত এগুলো আখেরাতের জন্য ব্যয় করে, সে ব্যক্তিকে বুদ্ধিমান বলা হয়েছে। দুনিয়াতে কামিয়াবি অর্জন করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য যেমন পুঁজি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিন্দগিকে ব্যবসার সাথে তুলনা করেছেন এবং এই ব্যবসায় কামিয়াবির জন্য আমাদের হায়াত, ধন সম্পদ এটাকে পুঁজি হিসাবে দান করেছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্পর্কে অবহিত করব না যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে নিষ্কৃতি দেবে। সে ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য না। যত ভালো কাজ করুক, ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য না। তো আখিরাতের ব্যবসা হলো প্রথমে একজন মানুষ ঈমান আনবে। ঈমান কি জিনিস? ঈমানে মুফাসসালের মধ্যে ৭টা জিনিস আমরা পড়েছি। এই ৭টা জিনিসের উপরে পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই ৭টা বিষয়ে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, কোনো রকমের সন্দেহ সংশয় না থাকা, এটা হলো ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ৭টার মধ্যে ১ নম্বরে হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ তাআলার জাত এবং সিফাত, আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী, এর উপরে এককভাবে ঈমান আনা, এর মধ্যে কাউকে শরীক না করা। না তো আল্লাহ তাআলার জাতের মধ্যে কাউকে শরীক করা, না তো আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কাউকে শরীক করা। শরীক করলে সে ব্যক্তি মুশরিক হয়ে গেল। শুধু জাতের সাথে শরীক করলে মুশরিক হয় না, বরং যদি আল্লাহ তাআলার সিফাতের সাথে কাউকে শরীক করা হয় তাহলে ওই ব্যক্তি মুশরিক হিসাবে গণ্য হয়। যেমন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা, যাতে কারো কোনো সন্দেহ না থাকে। এজন্য আর রাজ্জাক বলার সাথে সাথে সেখানে একটা সিফাত উল্লেখ করেছেন, যুল কুওয়াতিল মাতিন, তিনি শক্তিশালী মজবুত। অর্থাৎ কোটি কোটি মখলুককে রিজিক পৌঁছাতে আল্লাহ তাআলার কোনো কষ্ট হয় না। অনেকে মনে করতে পারে আমরা ২-৩ জন ছেলে পেলে পোষ্য, এদেরই খানা পেনার ব্যবস্থা করতে হিমশিম খাই, আল্লাহ তাআলা এই সারা জগতের রিজিকের জিম্মেদারি নিয়েছেন। এই সন্দেহ সংশয় যেন কারোর মধ্যে না আসে, এই জন্য রাজ্জাক বলার সাথে সাথে যুল কুওয়াতিল মাতিন। এখন যদি কেউ মনে করে আমার দোকান আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, অনেকে বলে যে দোকান একটা ছিল, খেয়ে পরে বেঁচে আছি, এটা না থাকলে রাস্তায় বসতে হতো। চাকরি একটা ছিল, এই জন্য খেয়ে পরে চলতে পারছি, এই চাকরিটা না থাকলে পথে বসতে হতো। এর অর্থ হলো সে চাকরিকে তার রিজিক দাতা মনে করলো, সে তার দোকানকে রিজিক দাতা মনে করলো, সে তার গাড়ি রিক্সা এটাকে রিজিক দাতা মনে করলো। তো এটাও শিরিক। শুধু আল্লাহর জাতের সাথে শিরিক করা, এটা শিরিক না, বরং যে আল্লাহ তাআলা ৯৯টা গুণবাচক নাম আছে, প্রত্যেকটা নাম একটা গুণের দিকে ইশারা করে, যে এই গুণটা আল্লাহ তাআলার মধ্যেই পরিপূর্ণভাবে বিদ্যমান। এর মধ্যে যদি কাউকে শরিক করা হয় তো ওই ব্যক্তিও শিরিক করে নেওয়ালা হয়ে গেল। অনেকে সন্তানাদি হয় না, মনে করে কোনো মাজারে গেলে, কোথাও মান্যত মানলে তাহলে সন্তান হবে, তো মাজারে চলে যায়, মান্যত মানে, তো কেমন যেন ওই মাজারওয়ালাকে, ওই কবরওয়ালাকে সে তার সন্তান দাতা মনে করেছে। এখানেও মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হয়। অনেকে মামলা মোকদ্দমা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে থাকে, তো কোনো পীরের কাছে চলে যায়, সেখানে মান্যত মানে, মনে করো উনি আমার সমস্যার সমাধান করবেন। এইভাবে আমরা এই সিফাতের মধ্যে বান্দাকে শরিক করে শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছি। এই জন্য ১ নম্বর বিষয় তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। এটা হলো তোমাদের আখিরাতের ব্যবসার জন্য ১ নম্বর পুঁজি। সাথে সাথে রাসূলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার যে ২ পাঠ, এই ২ পাঠের মধ্যে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে বান্দার ঈমান আল্লাহর উপরে যেমন থাকবে, রসুলের উপরেও থাকবে। রসুলের উপরে ঈমান আনার একটা অংশ এটাও যে তাকে আমরা আখেরি রসুল বলে মনে করব, খাতামুন নবীন বলে মনে করব। তারপরে আর কোনো নবী আসবে না, যে কোনো নামেই হোক। এখানে মুসলমান তার ঈমানকে নষ্ট করে বসে। অনেকে মনে করে যে আমাদের নবীর পরেও কোনো নবী আসার সম্ভাবনা আছে, এবং যারা এই কথাকে বলে তারা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তো আখেরি নবী বলে মানি, কিন্তু ওনার পরে গুরুজি নবী আসতে পারে, জিল্লি নবী আসতে পারে, এরকম পরিভাষা বের করেছে। যেমন কাদিয়ানিরা বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি
তাকে আমরা আসল নবী বলে মানি না, গুরুজি নবী বলে মানি, জিল্লি নবী বলে মানি। অথচ কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এই গুরুজি নবীর কোনো ইস্তেলা নাই, জিল্লি নবীর কোনো ইস্তেলা নাই। এরা নিজেরা আবিষ্কার করে একটা পথ বের করেছে, আর মুসলমান এটা না বুঝে এই কাদিয়ানিদের খপ্পরে পড়ে নিজেদের ঈমান নষ্ট করেছে। তো মুসলমান হিসাবে নিজের ঈমান আমলের হেফাজতের জন্য এতটুকু এলেম তো থাকা দরকার, যাতে আমি বুঝতে পারি যে ঈমান কি জিনিস, কিসে ঈমান বাড়ে, কিসে ঈমান কমে। এতটুকু জিনিস যদি না জানি তো আমার যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। যেমন একটা ফেরকা হেজবুত তাওহীদ, এদের হলো এমাম সেলিম হুসাইন, ইমামকে বলে এমাম। এদের নামাজ কালাম আলাদা, এদের আকিদা বিশ্বাস আলাদা। অনেক শিক্ষিত লোকজন এখানে একত্রিত হয়, একে মানে, সেমিনার করে। তাদের একটা বক্তব্য হচ্ছে যে হিন্দু যারা আছে, অমুসলিম যারা আছে, এদের সবাইকে আমরা কাফের বলবো না, কেননা ব্যক্তিগতভাবে অনেকে আচার আচরণ ভালো হতে পারে। আবার মুসলমানের ঘরে জন্ম নিলেই তাকে আমরা ইমানদার বলবো না। অনেক মুসলমানের মধ্যে এমন লোকও আছে যাদের ব্যবহার খারাপ, চরিত্র খারাপ, আখলাক খারাপ। এই জন্য সব হিন্দু খারাপ না, সব মুসলমান ভালো না, এই কথা বলে একটা নতুন লাইন বের করেছে, হিন্দুদেরকে কাফের বলা যাবে না। অথচ মুশরিক যারা, শিরিক করনেওয়ালা, তার ব্যক্তিগত আচরণ যতই ভালো হোক, ব্যক্তিগত আমল যতই ভালো হোক, কিন্তু যখন গোড়াতেই গলদ, যখন সে আল্লাহর সাথে শিরিক করলো, তো ওই ব্যক্তিকে কাফের মনে না করাও তো কুফর। একজন ব্যক্তি শিরিক করে, মূর্তি পূজা করে, হাতে তৈরি করে মূর্তি পূজা করে, তাকে ভগবানের কাতারে বসায়, আর তাকে আমরা তার আখলাকটা ভালো, তার ব্যবহারটা ভালো, এই কারণে তাকে কাফের মনে করলাম না। আর একজন মুসলমান যে আল্লাহকে এক বলে মানে, কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরিক করে না। কিন্তু এটা আলাদা বিষয় যে তরবিয়ত না থাকার কারণে, এলেম না থাকার কারণে সে অন্যায় আচরণ করে, আখলাক খারাপ, ব্যবহার খারাপ। কিন্তু তাই বললো হিন্দুকে আমরা কাফের মনে করবো না, আর এই মুসলমানকে আমরা কাফের মনে করব। হ্যাঁ, এই পার্থক্যটা অনেক মুসলমানই বোঝে না। না বোঝার কারণে তারা হিজবুত তাওহীদে যোগ দিচ্ছে। ওখানে শিক্ষিত মানুষ, বড় বড় ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে মনে করে আমাদের সাথে বড় জাননেওয়ালা কি আছে। দিনের এলম যদি না থাকে, ইমানের মৌলিক বিষয় যদি জানা না থাকে, তো যত বড় ডিগ্রিওয়ালা হোক, 10টা 12টা ডিগ্রি নিল, ডক্টরেট করলো, MBA BBA করলো, সব কিছু করে ফেললো, কিন্তু দিনের মৌলিক বিষয়গুলো যে না জানে, আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে এই ব্যক্তি সবচেয়ে বড় মূর্খ এবং বদ্দিক আর জাহেল। নিজেকে পণ্ডিত মনে করেছে। এই পণ্ডিত মনে করতে যেই এই ইংরেজি শিক্ষিত লোকগুলো, যারা আলেমদের সাথে উঠা বসা নাই, তবলিগের সাথে সম্পর্ক নাই, ওলামাদের সাথে পরামর্শ নাই, প্রিন্সিপাল, অধ্যাপক, প্রফেসর, বিভিন্ন রকমের ডক্টর, এরাই এই হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে কোরআন, এই সমস্ত ফেরকার মধ্যে যোগ দিয়ে ইমান হারা হয়ে যাচ্ছে। তারা মনে করছে আমরা পণ্ডিত, আলেমরা কিছুই বোঝে না, আমরা দুনিয়ার অনেক কিছু জানি। এই বেশি জানতে যে বেশি বুঝতে দেখা গেল এই লোকগুলোর ইমান নেই, যারা আহলে কোরআন হয়ে যায়। আহলে কোরআন কারা? এরা বাতিল ফেরকা। এদের আকিদা হলো যে হাদিস সহি না, হাদিসগুলো মানুষের বানানো। আমরা যে হাদিসগুলি পড়ি, অমুক সাহাবি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। ওই সাহাবি যে বললেন নবীজির দিকে সম্পৃক্ত করে যে নবীজি এই কথাটা বলেছেন, এর দলিল কি? উনি তো বানায় বলতে পারেন, মিথ্যাও বলতে পারেন। কাজে এদের দলিল হলো হাদিস সহি না, হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। এই জন্য এদের নাম হলো আহলে কোরআন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যারা রসুল দেন, রসুল বলেছেন এটা তোমরা গ্রহণ করো, যেটা থেকে রসুল নিষেধ করেছেন ওর থেকে বিরত থাকো। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো, সে ব্যক্তি মহা সফল কাম হয়ে গেল। কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলে দিন তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, যদি না মানো তাহলে তোমরা কাফের হিসেবে গণ্য হবে। কোরআনে পাকে শত শত আয়াতের মধ্যে আল্লাহ তাআলাকে মানার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এবং তার আনুগত্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং রসুলের কথাগুলো যেন উম্মতের নিকট যথাযথভাবে পৌঁছে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের
এমন একটা জামাতকে নির্বাচন করেছিলেন যারা নবীজির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ এগুলোকে এমনভাবে সংরক্ষণ করেছেন যে হুবহু নবীজির এই কথাটাকেই পরবর্তী উম্মতের নিকট পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বয়ান করতেন। হাদিস বর্ণনা করার সময় তার শরীরের মধ্যে কাঁপুনি উঠে যেত, থরথর করে কাঁপতে থাকতেন যে আমার মুখ দিয়ে যে শব্দটা বের হচ্ছে নবীজির নামে, নবীজি কি এইটাই বলেছিলেন নাকি আমি একটু ভুলে শব্দটা এদিক ওদিক করে ফেললাম, এই ভয়ে তিনি থরথর করে কাঁপতে থাকতেন। এরপরে হাদিসটা বয়ান করে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই বলেছেন। কারণ নবীজি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমার দিকে কোনো কথাকে মিথ্যাভাবে সম্পৃক্ত করলো, অর্থাৎ যে হাদিস আমি বলি নাই, যে মশলা আমি বলি নাই, কোনো ব্যক্তি আমার দিকে সম্পৃক্ত করে এই মশলা বললো, এই হাদিস বললো, সে যেন জাহান্নামের নিজের ঠিকানা বানিয়ে নেয়। তো মিথ্যা হাদিস, জাল হাদিস নবীজির নামে চালানো, এটা কত বড় মারাত্মক, এটা বোঝানোর জন্য হাদিসটা বলা হয়েছে। এটা সাহাবা কেরামের সামনে ছিল, এই জন্য তারা হুবহু নবীজির মুখ থেকে বের হওয়া ওই শব্দটাকে বলার জন্য চেষ্টা করেছেন। যদিও একটা অর্থ বোঝানোর জন্য অনেকগুলো শব্দ থাকে, যে কোনো শব্দ বললেই ওই অর্থটা আদায় হয়ে যায়, তারপরেও সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন হুবহু ওই শব্দটাকে বলার জন্য যেটা নবীজির জবান থেকে বের হয়েছে। এরপরেও যদি এরকম সন্দেহ করা হয় যে সাহাবারা ভুল বলেছেন বা নিজেদের থেকে বানিয়ে বলেছেন, তো এর অর্থ হলো সমস্ত সাহাবাকে প্রশ্নবিদ্ধ করা, তাদের আদালত, তাদের সত্যবাদিতা এইগুলোকে প্রশ্নের সম্মুখীন করা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ঘোষণা দিয়েছেন। ওয়া কুল্লাউ আদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এখন সাহাবায়ে কেরামের কথা, বর্ণনা এইগুলোকে প্রশ্নবিদ্ধ করা, এর অর্থ হলো আল্লাহ তাআলার উপরেই প্রশ্ন উত্থাপন করা, যে আল্লাহ জানতেন না যে সাহাবীরা পরবর্তীতে যে নবীর কথাকে বিকৃত করে ফেলবে, না জেনেই তিনি সাহাবীদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো এটা তো সরাসরি আল্লাহ তাআলার উপরে যেই পড়ে। আর এরা যে দাবি করে কোরআন মানার, যে আমরা কোরআন মানি হাদিস মানি না, তো কোরআন মানার কি অর্থ? কোরআন মানে তো পড়তে হবে, আমল করতে হবে। আমল করতে হলে হাদিস ছাড়া আমল করার কোনো সুরত নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার উপরে আমি এই কোরআনকে নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে খুলে খুলে বর্ণনা করেন। অর্থাৎ কোরআনের মধ্যে সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে, প্র্যাকটিক্যাল বর্ণনা করার জন্য, বিশদভাবে বর্ণনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিম্মাদারি দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে বলা যায় আকিমুস সালাহ, নামাজ পড়ো, কয়েকটা নামাজ পড়বে বলা হয় নাই, কয় রাকাত নামাজ পড়বে বলা হয় নাই, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত এইগুলো বলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিজের আমল দ্বারা ব্যাখ্যা করেছেন। এখন যদি হাদিস না মানা হয় তাহলে নামাজ পড়বে কেমনে? যাকাত দিতে বলা হয়েছে, ও আতুস জাকা, জাকাত আদায় করো। জাকাত কিভাবে আদায় করবে? কত টাকায় কত জাকাত, কয়টা গরু হলে কয়টা ছাগল, কয়টা উট হলে কয়টা গরু, এইগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এটাকে প্রত্যেকটা বিষয় কোরআনে পাকের মধ্যে হুকুম দেওয়া হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল দ্বারা এটাকে ব্যাখ্যা করেছেন। যার কারণে কোরআন বুঝতে হলে এটা হাদিস মানা জরুরি, হাদিস ছাড়া কেউ কোরআন বুঝতে পারে না। কাজে যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা কোরআনও মানে না, হাদিস ছাড়া কোরআন মানার কোনো সুরত নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল? উনি জিজ্ঞেস করলেন আমা করাতিল কোরআন, তুমি কি কোরআন পড়েছো? কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল কোরআনের মতো। অর্থাৎ কোরআন বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এটাকে দেখতে হবে, এটাকে দেখলেই কোরআন বোঝা যাবে। তো এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা একথা স্পষ্ট যে কোরআনও যেমন শরীয়তের দলিল, হাদিসও এরকম শরীয়তের দলিল। কিন্তু এই মৌলিক বিষয়গুলি আমরা না জানার কারণে আজকে আমাদের ঈমানকে আমরা নষ্ট করে বসছি। কাজে আমি নিজেকে যত বড়ই পণ্ডিত দাবি করি, যত বড় ডিগ্রিওয়ালা দাবি করি,
শরীয়তের মূল বিষয় যদি আমি না জানি, আমার চাইতে বড় মূর্খ আর কেউ নাই। এখানে আজকে আমরা নিজেকে শিক্ষিত মনে করে, বিদ্বান দাবি করে, পণ্ডিত দাবি করে শরীয়তের মৌলিক বিষয়গুলি না জেনে আমরা আমাদের ইমানকে নষ্ট করে বসছি। এই জন্য আমাদের দুনিয়াতে আখিরাতের ব্যবসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলি দিয়েছেন, আমাদের একটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ও রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনা, এরপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন পুঁজি হিসাবে দিয়েছেন। আমাদের জান আল্লাহ তাআলা দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন কতদিন বাঁচব, কিভাবে জানটাকে কাজে লাগাতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বিআমওয়ালিকুম, মাল কিভাবে খরচ করে আখিরাতের প্রস্তুতি নিতে হবে, এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমাদের এই জান আর মাল এবং সময়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যবসার পুঁজি হিসাবে দান করেছেন। এটাকে যারা কাজে লাগায় তাদেরকে বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে, নিজের খায়সাতকে অদালত করে, মন চায় জিন্দগি যাপন করে না। ও আমিল আলিমা বাদাল মৌত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, এ ব্যক্তি হলো বুদ্ধিমান। যারা দুনিয়ার জন্য সব কিছু ব্যয় করলো, টাকা পয়সা যা কিছু পেল দুনিয়াকে আবাদ করার জন্যই লাগিয়ে দিল, জীবনের সময়গুলিকে দুনিয়া আবাদ করার জন্যই লাগিয়ে দিল, এই ব্যক্তি কখনো বুদ্ধিমান হতে পারে না। নিজেকে যতই বুদ্ধিমান দাবি করুক, আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে এ ব্যক্তি আহমক। যেটা দ্বিতীয় অংশ বলা হয়েছে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আহমক এবং মূর্খ ওই ব্যক্তি যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে, মন চায় জিন্দগি যেটা ভালো লাগে ওইটাই করে, বাস আল্লাহ জানার প্রয়োজন মনে করে না, আলেম ওলামার সাথে পরামর্শ করে সম্পর্ক করে জীবন চালানোর প্রয়োজন মনে করে না, নিজেই একা একা বোঝার জন্য চেষ্টা করে। আল্লাহ আজিজ মান আতবা নাফসাহা হাওয়াহা, যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে। ও তামান্না আলাল্লাহিল আমানি, আর আল্লাহর উপরে আশা রাখে যে আল্লাহ তো মাফ করে দেবে। সুতরাং আমি নিজেকে বুদ্ধিমান দাবি করলাম বা দুনিয়ার লোক আমাকে বুদ্ধিমান সার্টিফিকেট দিল, এর কোনো দাম নাই যদি আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে আমি বুদ্ধিমান না হতে পারি। আর আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার এই জান আর মালকে আল্লাহর হুকুম মতন ব্যয় করে। আর মূর্খ ওই ব্যক্তি যে নিজের জান আর মালকে ইচ্ছা মতন ব্যয় করে, হালাল হারাম জায়েজ না জায়েজ এটা জানার কোনো প্রয়োজন মনে করে না। এই কারণে প্রতিটি মুহূর্তে আমাদের সতর্ক থাকা, চিন্তায় থাকা, যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠানো হলো সে উদ্দেশ্য পূরণ করার ক্ষেত্রে আমি কতটুকু সফল কাম, আমার জান আর মাল আল্লাহ পক্ষ থেকে আমানত, এটাকে আমি কতটুকু কাজে লাগাতে পারলাম। এই মুহূর্তে যদি আমার শেষ নিঃশ্বাসটা বের হয়ে যায় আর 2-4 ঘন্টার ব্যবধানে আমাকে কবরের মধ্যে রেখে আসা হয়, তাহলে আমার এই প্রস্তুতি কতটুকু, আমি সেখানে উত্তর দিতে পারবো কিনা। প্রতিটি মুহূর্তে যে ব্যক্তি এই কথাগুলি চিন্তা করে সে ব্যক্তি হলো বুদ্ধিমান। প্রতিটি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে কবরের একাকিত্ব, নির্জনতা এটাকে দূর করে কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়, এই ফিকিরে থাকা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, সমস্ত স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে থাকে। মৃত্যুর কথা স্মরণ না করার কারণে মানুষ গাফলতির মধ্যে পড়ে আছে, ধোকার মধ্যে পড়ে আছে। যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, একাকী হোক অথবা 2-4 জনে বসে মুজাকারা হোক, তত বেশি দুনিয়ার মোহ কাটবে, ধোকা, অলসতা, গাফলাতি এটা দূর হবে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে। এগুলোর জন্য জরুরি হলো দ্বীনি মজলিসের মধ্যে বসা, দ্বীনি পরিবেশের মধ্যে উঠা বসা করা, দ্বীনি কিতাবাদি পড়া, ওলামাদের সোহবতে থাকা। হাদিসের মধ্যে বলা হয়েছে লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না,
এবং নেককার লোক ছাড়া তোমার খানা কেউ যেন না খায়, তোমার টাকা পয়সা যেন ফাসেক ফাজের এদের জন্য খরচ না হয়, তাহলে তোমার মধ্যেও এই অবস্থাটা চলে আসবে। এটা আমরা স্মরণের মধ্যে রাখি এবং প্রতিদিন বাড়িতে বেবি বাচ্চা সবাইকে নিয়ে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এই সমস্ত বিষয়গুলো যদি মুজাকারা করি, তাহলে আমাদের পরিবারের সকলের জন্যই আখিরাতের প্রস্তুতি নেওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।